হাই ব্রো হোয়াটসঅ্যাপ বলে আমার মেশিনের যে নাট আছে না নি আসছে ওর সাথে ওর মা বি আছে বুঝছেন নি গিন্দা করেন না এখনই নিতে হবে ইয়া মালি বলতে বুঝতে পারতেছি না আপনি কি হ্যালো পালা মানুষ কি দেখা হয় বলে আসনি তো আজকে তোমাদের ভাই একটি নতুন ব্লগ নিয়ে আনছি তোমাদের লাগে আর তুমি কি দেখো ব্লগটি দেখবা অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবা অ্যান্ড পেজটি ফলো করবা ওকে লেটস স্টার্ট নাও খাইনি একটা হয়েছে আমার ছোটো ভাই কি জন্য মাটি নিয়ে আসছে আমি বলতে বুঝতে পারতেছি না আপনি কি জন্য এদিকে মাটি নিয়ে আসেন ভাইয়া বলো তো গাত এটি ভরবে না তো এটি পানি চলে আসবে না পানির সাথে সাথে এটি চলে যাবে বুঝতে পেরেছো আমি বলছি আমি এটি করেন না আপনি যেগুলা পানি আইব জানি তাহলে এদিবে কি এখন ইগু যাইব কি নাকি তারে বাবা আমি এসেছিলাম মেশিনে আসার পর দিকে চাচা আসছেন তো তারপর মা হঠাৎ করে বললেন আপনি আগে যাও গরুগুলি নিয়ে আসো আমি আসলে নমাজ পড়বো ওখান পর্যন্ত আমি আসলে নমাজ পড়ি নেই গাই বুঝতে পেরেছো এই জন্য আমি এদিকে আসছি আর আমাদের গরুগুলি নিয়ে যেতে হবে বাড়িতে দেখতে পেরেছো কি সুন্দর গরু না এই সুন্দর এ কালো গরু সুন্দর গরু দলা গরু আমাদের বাড়িতে আছে সবগুলো গরু নিয়ে যেতে হবে বাড়িতে আম্মা বলতেছিলেন তুমি নিয়ে আসো আমার সময় নাই আমি আসলে নামাজ পড়বো এই জন্য আমি এটি নিয়ে যাচ্ছি আমি ভেবেছিলাম তোরা বাদে নিব মা বলতেছে ওখানেই নিতে হবে এখনই নিতে হবে তো গাইস বর্তমানে ভিডিও বন্ধ করব কারণ ভিডিও বন্ধ না করলে তো হবে না কাজ তো করতেই হবে আমাকে ও দোকারক ইকতেছে বাবা হল ফুটবল কাহিনী এটি হয়েছে সকালে মনে হয় 7টা বাজতেছে আর এদিকে আমি উঠছি কারণ আমাদের মেশিনে চাচা আসছেন তেনাদের দান কোটানোর জন্য যে সেই জন্য আমি ঘুম থেকে উঠেছি উঠে পরে মুখ দিয়ে ফেলছি আমাকে যেতে হবে নাস্তা করে তোরা নাস্তা করে মেশিনে যেতে হবে কারণ তারা আমার জন্য ওয়েট করতেছে বুঝতে পেরেছো ওনাই বইতেছো নি ইয়া মাল্লি তুমি আমি তো ঘুমো আসলাম তোরা আগে উঠছি বইতে পারি না মাফিল জন্য না আমি আর দেখা লাগেন তুমি না কিনা কম হইবে নিবা জয়রুল এ বাক্কা গুটাল জবাই না কোথাও গুটাই নিয়েছে এফালে গুনি বস্তা গুটা নিয়ে গেছে এগুলো না সুন্দর গুটা নিলে ওগুলো ঠিকঠাক তো ওই আচ্ছা তো সমস্যা নাই তাহলে ডালিয়া দেন দিয়ে বোতল গুটাই দিই বলে আচ্ছা তো ওকে ওই ফোন দিবা তো গাইস খাই নিতেছিল তোরা এইটা কি বাবা বকল ফুটো কল আমার মেশিনের যে নাট আছে নানি দেখা নাটকও ভাঙিছে নাট ভাঙার কারণে কট খাইছি তো দেখা যাক কিতা করা যায় আবি এখন মেশিন লাগাইলে আবি হইয়া ধরো মেশিন লাগাই তো দিয়ে আমার সাথে আরো জানাইছিল তাই 2 দিন ধরে খালি চক্কর দিতে আর হইছে না ওলা নষ্ট হয়ে গেছে মানে মেশিন আমি স্টার্ট দিছি গাইস বেসিক্যালি আর আমার নাটাটা খালকে নষ্ট হয়ে গেছিল দ্যাটস ওয়াই ওটা জয়ে গেছে আর দেখি কিতা পারতাম আজ তো রবিবার আমার ক্লাসও আছে আজকে কজ ক্লাসও যাওয়া হলো আর বড় হয়েছি নাটক নষ্ট হয়েছে আপনার পাই না ঠিক করে পারবো আমি আইয়া তুই চিন্তা করিস না আমি ঠিক করে দেবো বুঝতে পেরেছো তো দেখি কিতা করা যায় আগে বাড়িতে গিয়ে নিয়ে দিয়েছে না আমি আবার যাই আজকে শেভ করার তো কালকে তো গেছিলাম তুমি জানো কালকে পাইছি না আজকে গিয়ে দেখি বেটা দোকান খোলা নেই তারপরে দেখা দিব কিতা করা যায় অ্যান্ড না গেলে তো হয়েছে না বাক্কালাম হয়ে গেছে অলরেডি তো স্যার কি তারা ভালো আছেন স্যার ও সোমনাথ জিতাম সাইরাম তো দেখি যাই রে বা না হাঁটলে তো আর ইচ্ছা না সকালে পূজা করলে যে রোদ দিব ওখান থেকে আসমানে বৃষ্টি আসতেছে মানে খালো হয়ে গেছে আন্দার হয়ে গেছে অলরেডি তো দেখা যাক হ্যাঁ হিন্দি মাছ হয়নি তো গ্যাস খাই দিতেছে বাবা ফুটবল আমি শেপটা করে দিয়েছি অলরেডি অ্যান্ড নাও ফিনিশড আর এখন মাত্র 40 মিনিট আছে আমার বিচে দেখি বই বা দেখি ক্লাস আমার দেখা যাক কিতা করা যায় এখন বাইক যাই গিয়ে বাইক দিব সকাল তারপরেও চুল কাটিলাম বুঝছেন এবার আব্বা তোরা সিল্লাইয়া বুঝছেন নি গিন্দা করেন না নি বুঝতে যাবে বেমারি লাগে হ্যাঁ তো কিতা কমা তোরে বাবা হল ফুটবল খাই নিতেছে খাই নিয়েছি একটা আমি অলরেডি শেভ করে লিছি সবরে আইসি আর গেছিলাম মিশন আব্বা যে ঠিক করে আর অফরিগু পারলিছি এগুলো খাইতে পারতাম না তো এগুলো আমি খেলাইন লাগে পারছি দেখো সফি
এটা শুদ্ধ ভাষা এখন পেয়ারা। তো আমি তো গাইস খাই নি দিছি বুঝছেন, পেয়ারা ফেটা পেরেছি, এটা দিয়ে আমি খেলবো। আমি শুদ্ধ ভাষার জন্য চেষ্টা করতেছি, কারণ আমি শুদ্ধ ভাষা বলতে পারি না, আমি খাঁটি সিলেটি, বুঝতে পেরেছো, এই জন্য। তো গাইজ দেখি ফুটবল কাহিনী দিয়েছি, কাহিনী একটা যে রোহিত দেন নাতি গীতা ইয়া মালিক। আর ওর মাঝে অঙ্গুসরি আমাকে ক্লাসে যাইতে হবে, কজ ক্লাসে তো যাওয়া লাগবে। আর এদিকে আমাদের ছাগল বাচ্চা আসছে, ওর সাথে ওর মাও আছে। আর আমি এদিকে বাংলা বলতেছি, সাথে হিন্দিও চলে আসতেছে, কোনো সমস্যা নাই। তাহলে আমাকে কাম করতে হবে, আমি তো ক্লাসে যেতে হবে না গাইস। আর ছোটো বাচ্চা দেখো কীভাবে অ্যাটাক করতেছে, বুঝতে পেরেছো না? ফুল গাছ খাইতেছে ছাগল, ডেঙ্গা ফুল খাইতেছে মাম্মা ছাগলে। কি করবো বলো তো? আমি শুদ্ধ ভাষা শেখার জন্য চেষ্টা করতেছি। জি বাবা আসা দেখো নি তোমাদের দুজনের ফটো আমি দেখছি রে ভাই, মালিক যে সুন্দর ভিডিও পিকচার তুলছো তুমি না দুজনে। এই আইডি কু খা তোমার নেই? ও ও সবার একটা আছে নি। ভিডিও দেখা বাদে কি তাও অনুমতি আইলে তোমার নয়? লাইক কমেন্ট শেয়ার তা করি। আচ্ছা তা বুঝুন গাইস, লাইক কমেন্ট শেয়ার তা আমরা এটা খালি বুঝতাম না, লাইক কমেন্ট কিটা মোবাইলও আসতো না এক কথা শেষ। দেখ হ্যাঁ ইয়াল্লা, তুমি জানি তোমার ক্লাস করার সময় 12টার দিকে নি আমি আইছি কোনো আর না কত কই যাবো সাবান তো 2-3 যায় না আমার সেই 10 টাকা নেই তো সাবান তো 2-3 যায় না সেই পরের দিন লেগে গেলে না, কতক্ষণ দিন লেগে গেছে নাম্বাই? হ্যাঁ 3-6 দিন শেষে গেল। হাই ব্রো হোয়াটসঅ্যাপ দোস্ত, ঘুম থেকে উঠে আইসুক নি? হ্যাঁ কিনা কি জন্য বলবো না বলেছ? তো গাইস আমি এটি কিনে ফেলেছি রাইট নাও, অ্যান্ড এটার দাম কত হইব? ইয়াল্লা রে বাবা খুব ফুটো, আমি এখন চাল লইছি 28 টাকা আইসি বেরি 28 টাকা দিন। ও আমার থেকে খালি নষ্ট হয়ে যা আমার থেকে নষ্ট হয়ে যাচ্ছে গাইস। তাহলে আমি এখন কী করবো বলো তো আমাকে? কোনো সমস্যা নাই, এটা আল্লাহর কুদরত। তো গাইস অলরেডি আই এম রেডি। তো আমি এখন কিতার মানে ব্যাগ লই মজা ব্যাগ উঠতে পারে বা আমার কাপড় পরে তো টাকা বুঝছে নি। তো আমার ক্লাসের লেগে দেখতে আত্মীয় দিলে স্পিডে আত্মীয় দিবি নাই এইটা আত্মীয় মিলে না গাইস, সব ভালো বুঝছো এর লাগে আমি আর আত্মীয় কিনি না, কারণ কিনলে পালা ঠিকই একশো বালা সে কিনা বালা বুঝছো নি। তো দেখ আমার ক্লাস লেট হয়ে গেছে অলরেডি, আমি যাইমু কইয়া বুঝছো নি গুছলো যাই আর তে যাইমু তে ওলা করে গেছে কি সময়। তো দেখা লাগে চুল যাই এবার কান গেছে কিন্তু একটা লাভ নাই মারা। তো গাইজ আমি তো ভিডিও করি না দেখি, এবারেও ভিডিও করো। তো দেখ কিচ্ছু করার না গাইজ, টাইম ব্লগ করবো সারাদিন আমি আর বাদ দিতাম না গাইজ, ডোন্ট স্টপ। আমি এখন পরীক্ষা যেদিন দেওয়া যে মেয়েদিনও ভিডিও হয়ে যায়, কোনো ওয়ে নাই। মনের লগে তো বদলি হয়ে ভিডিও বন্ধ করে দিতাম, ভিডিও বন্ধ করে খালি পড়ার দিকে মনে দিতাম। ফর্ম ঠিক আছে খালি ফললে তো হইতো না, ভিডিও করি আমার একটা শখ গাইজ। আচ্ছা যেমন ধরো আমি একটা ভিডিও ফললাম, যেমন ধরো ফেরো দেখে শখ থাকে যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ক্যারম খেলা, বাইক রাইডিং আসলো আমার, বাট 3-4 বছর বাইক চালাইয়া এখানে ফেরত তো লাং চালাইছি স্টেন হিউলিটিল মারিয়া বাইক বেচিলছি বাদে আর জানা হয়েছে না বাদে বেচিলছি। আর বাইক বেচেছি রাগ করে আমার নিজেও বেচেছি বাইক, আর এখন আর জানো না বাইক চালাইতে। এখন শখ খালি ভিডিও আর শখ আর বন্ধ হয় না, যেটা করি না আমি কিতা করলাম বা কিতা ভিডিও করলাম জানি না, মানুষের দেখলে দেখ না দিলে না, আমার খালি আপলোড হইতো। আমার কথা হয় আমার কথা খালি আপলোড দিত আর কিছু।